প্রত্যেকজনকে জয় যিশু। প্রভু প্রত্যেকজনকে আশীষ দিক, প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করুক। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস প্রত্যেকজনকে স্বাগতম করছি আজকের এই এপিসোডে। এবং আমরা জানবো যে পরমেশ্বর আমাদের জীবনে এক আত্মিক যে আশীষ করেছেন তা আজকের এই বাক্য দ্বারা দেখবো। যতজন আমাকে শুনছো এবং দেখছো, তোমরা বিশ্বাস রাখো কি আজ পরমেশ্বর প্রত্যেকজনের ঘর পরিবারকে আশীষিত করবেন এবং এই বাক্য দ্বারা প্রত্যেকজন জানতে পারবে সদাপ্রভু তিনি আমাদের জন্য উত্তম চিন্তা রাখেন। বাহিনীগণের ঈশ্বর আমাদের জন্য বড় সংকল্প রাখেন। আজ যে কেউ আমার পরমেশ্বরের উপরে ভরসাশীল, যে কেউ প্রভুর উপরে বিশ্বাসী, আমি তোমাদের সত্য বলছি, পরমেশ্বরের প্রেম আর দয়া তোমার জীবনে আজকে তুমি দেখবে। পরমেশ্বরের অভিষেক তোমার জীবনে তুমি দেখবে, তার কৃপা তার আনন্দ তোমার জীবনে তুমি আজকে দেখতে থাকবে। বলো আমেন। প্রত্যেকজন এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমি বিশ্বাস করি পবিত্র আত্মা আজকে তোমাদেরকে এই বচন দ্বারা বদলাবেন। পবিত্র আত্মা তোমাদের জীবনে কার্যকারী করবেন এবং তোমাদের ভাবনা চিন্তা বদলাবে। তোমরা যে যেমন বিশ্বাস করবে, যে যেমন বুনবে, সে তেমন কাটবে আজকে পবিত্র যিশুর নামে। আজ তুমি ভরসা করো যে আজ পরমেশ্বর আমার জীবনে বড় চমৎকার করতেছেন। আজ সদাপ্রভু আমার জীবনে বড় আশীর্বাদের দ্বারকে খুলতেছেন। আমার ঈশ্বর আমার জীবনে এক বড় অভিষেক আর বড় যোজনা তিনি করে দিচ্ছেন। তিনি মহান আর তিনি দয়াময়। এই ভরসা আর বিশ্বাসকে তোমরা করো এবং দেখো এই বাক্য তোমাদেরকে কত অদ্ভুত ভাবে চমৎকারের সঙ্গে রাখে। এই বাক্য তোমাদেরকে কত অদ্ভুত ভাবে বড় অভিষেক দেয়। তিনি মহান আর তিনি কৃপাময়। আমি তোমাদের সত্য বলছি, তোমরা যদি বিশ্বাস করো আজ তার অভিষেক তার অনুগ্রহকে দেখবে। আমি আজ একটু বচন দেখবো, দ্বিতীয় বিবরণ তার 28 অধ্যায়। আমি 1 থেকে কিছু বচন এখানে দেখবো এবং দেখো এখানে অদ্ভুত বচন লেখা আছে। 28 অধ্যায় 1 যদি আমরা পাঠ করি, এখানে দেখতে পাই, আমি তোমাকে অদ্য যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সেই সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীস্থ সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবেন। হালেলুয়া। আজ যতজন আমাকে শুনতেছ এবং দেখতেছ, আজ মেসেজ পরমেশ্বর তোমাদের জন্য দিচ্ছে। আজ অনেকজন সদাপ্রভুতে আছে, আজ বিশ্বাস করতে পারছে না সঠিকভাবে। আজ অনেকজন পরমেশ্বরকে দেখছে কিন্তু পরমেশ্বরের বচনকে পড়ছে, জানতে পারছে না যে প্রভু আমার জন্য কি চিন্তা করছে, প্রভু আমার জন্য কি ভাবনাকে রাখছে, প্রভু আমাকে নিয়ে কি চায়। আজ দেখো বাহিনীগণের ঈশ্বর বলছে যে আজ্ঞা তোমার কাছে পরমেশ্বর করেছে, যেই বচন তোমার কাছে আজকে প্রেরিত হচ্ছে, সে আজ্ঞাকে তুমি যদি পালন করতে পারো। এখানে লেখা আছে, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো। সদাপ্রভুর রবে, তার আওয়াজে, ঈশ্বরের আওয়াজে যদি মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর মধ্যে সমস্ত জাতির ওপরে তোমাকে রাখবে পরমেশ্বর। তিনি তোমাকে কথা দিয়েছেন। আর পরমেশ্বর ঈশ্বর তিনি মনুষ্য নয় যে কথা দিয়ে কথা বদলাবেন, কথা দিয়ে কথা পাল্টাবেন। হালেলুয়া। আজ এই বিশ্বাস আর ভরসাকে তুমি রাখো যে না, আমার ঈশ্বর আমাকে কথা দিয়েছেন, আমার প্রভু আমাকে কথা দিয়েছেন। কোথায়? আমি বাইবেলকে খুলে আমি দেখতে পাই তার অভিষিক্ত বচন। আজ আমি যদি তার প্রত্যেকটা আজ্ঞাকে মানতে থাকি, আজ আমি যদি তার প্রভুর প্রত্যেকটা দয়ার কথাকে আমি যদি জানতে পারি, প্রভুর প্রত্যেকটা অনুগ্রহের বিষয়কে আমি যদি বুঝতে পারি, আজ আমার ঈশ্বর আমাকে ধোঁকা দিতে চায়নি। আমার ঈশ্বর আমাকে ধোঁকা দেওয়ার জন্য সংকল্প করেনি। আমার ঈশ্বর আমাকে অনেক আত্মিক শক্তি দেওয়ার চিন্তা নিয়েছে প্রভু যিশুর নামে। বলো আমেন। দেখো সদাপ্রভু আমাদের কত প্রেম করেন, ঈশ্বর আমাদের কত ভালোবাসেন। আমরা প্রচুর সময় আমরা ভুল সিদ্ধান্ত এবং ভুল ডিসিশন আমাদের মধ্যে নিয়ে রাখি। আমি এতদিন প্রার্থনা করছি, আমি এই করছি, আমি সেই করছি, আমি ঈশ্বরের কোনো আওয়াজ পাইনি, আমি ঈশ্বরের কোনো সাড়া পাইনি, আমি ঈশ্বরকে পাইনি। বাহিনীগণে সদাপ্রভু বলছে, তুমি যদি আমাতে বিশ্বাসশীল হও, তুমি যদি আমার প্রত্যেকটা আজ্ঞাকে পালন করতেছ, আমার প্রত্যেকটা কথায় তুমি শুনতেছ, প্রভুর রবে তুমি তার আওয়াজে কর্ণপাত করতেছ। এবার অনেকজন বলতে পারে, আমি প্রভুর আওয়াজকে কিভাবে জানবো? আমি তোমাদের সত্য বলছি, তার আওয়াজকে, তার অভিষেককে, তার অনুগ্রহকে তুমি একবার জানতে পারবে, দুবার জানতে পারবে, 5 বার জানতে পারবে। তখনই সম্ভব হবে এটা যদি তুমি প্রার্থনাশীল ব্যক্তি হও। যদি তুমি প্রার্থনা করতে থাকো, তুমি যদি প্রার্থনা করছো অবিরত, পরমেশ্বরের সঙ্গে তুমি বারবার প্রার্থনা দ্বারা কথা বলছো, তুমি তার আওয়াজকে শুনবে। আমি কি বলেছি? একবার নয়, বারবার শুনবে। ঈশ্বরের প্রেম তোমার মধ্যে তুমি দেখতে পাবে, তার সত্যি তিনি তোমাকে যে যোজনা রেখেছেন সেই যোজনাকে তুমি জানতে পারবে। অদ্ভুত রীতিতে পরমেশ্বরের পাওয়ারকে তুমি তোমার জীবনে দেখবে। দেখো পরমেশ্বরকে
সন্তুষ্ট করতে গেলে কোনো কিছুর প্রয়োজন নেই, বাজার থেকে কিনে আনার প্রয়োজন নেই। পরমেশ্বরকে সন্তুষ্ট করার জন্য বিশ্বাস। প্রভু আত্মা বলে আমি কিসে সন্তুষ্ট হইব? আমরা বিশ্বাসবিহীন পরমেশ্বরকে সন্তুষ্ট করতে পারি না। অনলাইন চার্জ আর যতজন যেখান থেকে আমাকে দেখছো, বিশ্বাসবিহীন পরমেশ্বরকে খুশি করা যায় না। ঈশ্বরকে কখনোই বিশ্বাসবিহীন খুশি করা যাবে না। আর যতজন শুনতেছ আমাকে, যতজন দেখতেছ আমাকে, ঈশ্বরকে কেবল বিশ্বাস ছাড়া তুমি কোনো মতে কোনো কিছু দিয়ে তুমি খুশি করতে পারো না। আর যে কেউ ঈশ্বরে বিশ্বাসী করে সে কখনো কোনো নেগেটিভ কোনো মন্দতার স্পর্শ করবে না, কারণ তার মধ্যে বিশ্বাস আছে যে ঈশ্বর আমাকে প্রেম করেন, ঈশ্বর আমাকে নিয়ে ভাবেন, ঈশ্বর আমার জন্য বড় সংকল্প করেছেন। কি সংকল্প? ঈশ্বরের আত্মা বলছে তুমি যদি আমার রবে কর্ণপাত করো, ঈশ্বরের বাক্য বলছে তুমি যদি তার রবে কর্ণপাত করো, তার আওয়াজে কর্ণপাত করো, পৃথিবীতে সমুদয় জাতির উপরে পরমেশ্বর তোমাকে নির্মাণ করবেন। আজ তুমি যদি চাও যে হ্যাঁ আমার জীবনে, আমার পরিবারে আমি কিছু ডেভেলপমেন্ট করতে চাই, আমার জীবনে আমি প্রত্যেকটা বিষয় আমি বারবার আমি ফেল হচ্ছি, কিন্তু বাহিনী করে সদাপ্রভু বলছে আর না, তুমি আর একবার ফিরো আর দেখো ঈশ্বর তোমাকে কত উচ্চায় নিয়ে যায়, সদাপ্রভু তোমাকে কত উচ্চা স্টেপে নিয়ে যায়, যে স্টেপের ধারণা হয়তো তোমার নেই। তুমি হয়তো ভাবতে পারছো না যে আমি এই জায়গায় যেতে পারি, কিন্তু ঈশ্বর বলছে তোমার চিন্তা করার আগে, তোমার ভাবনার আগে আমি তোমাকে ওই জায়গাতে পৌঁছে দিয়েছি, তুমি নিজে থেকে পিছিয়ে আছো। আমি যদি আরেকটু দেখি, 2 লেখা আছে আর তোমার ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিলে এই সকল আশীর্বাদ তোমার উপরে বর্তিবে ও তোমাকে আশ্রয় করিবে। আচ্ছা কি কি আশীর্বাদ? কয়েকটা আশীর্বাদ আমি এখানে দেখবো। যদি আমরা সদাপ্রভুর পিছনে চলি, তার অনুগ্রহকে আমাদের জীবনে রাখি, ঈশ্বরকে আমরা যদি তার আত্মাকে পেতে যাই, ঈশ্বরের সান্নিধ্যে নিজেদেরকে যদি আমরা রাখি, প্রভুর আত্মা বলছে তুমি এই এই আশীর্বাদ প্রাপ্ত হবে। দেখো আমি পড়ছি, 3 লেখা আছে তুমি নগরে আশীর্বাদ যুক্ত হইবে ও ক্ষেত্রে আশীর্বাদ যুক্ত হইবে। তুমি যেখানে বাসিন্দা, যেখানে বাস করছো, যে দেশে আছো, যে রাজ্যে আছো, যে গ্রামে আছো, পরমেশ্বরের আত্মা বলছে তুমি সেখানে সম্মানীয় ব্যক্তি হতে চলেছো। তোমার ক্ষেত্র, তোমার জমিন, তোমার ফসল আশীর্বাদ যুক্ত হতে চলেছে প্রভু যিশুর নামে। 4 লেখা আছে তোমার শরীরের ফল, তোমার ভূমির ফল, তোমার পশুর ফল, তোমার গরুদের বৎস ও তোমার মেষিদের শাবক আশীর্বাদ যুক্ত হবে। শুধু তুমি নয়, তোমার বাড়িতে গৃহপালিত পশু প্রত্যেকটা কিছু আশীর্বাদ যুক্ত হবে প্রভু যিশু নামে। তোমার শরীর আশীর্বাদ যুক্ত হবে প্রভু যিশু নামে। তোমার শরীরের মধ্যে থেকে পরমেশ্বর এক ফল উৎপন্ন করবে। যে টেস্ট তুমি হারিয়ে ফেলেছিলে, যে পাওয়ার তুমি এতদিন হারিয়ে ফেলেছিলে, এক মুহূর্তের জন্য খোঁজ করছিলে কি আমি কোথা থেকে আমার জীবনে সেই জিনিসগুলো ফিরে পেতে পারি, কোথা থেকে আমি সেই আমার জীবনে আমি বড় অনুগ্রহকে আনতে পারি। ঈশ্বর আত্মা যে একবার তো ফিরে তাকাও, আমি তোমার জীবন্ত ঈশ্বর, আমি তোমার জীবনকে অনেক অনেক উচ্চতে পৌঁছানোর জন্য সংকল্প করেছি। তুমি জানো না? তুমি বাইবেল খোলো, দেখো তোমার জন্য ভবিষ্যৎবাণী হয়ে আছে। আজ বচন যতজন শুনতেছ, আজ বাক্য যতজন শুনতেছ, পরমেশ্বরের প্রেমকে আজ তোমরা উপলব্ধি করবে, তার পাওয়ারকে তোমরা দেখবে যে হ্যাঁ সত্যি সদাপ্রভু তোমার প্রেম, তোমার অনুগ্রহ আমাদের জীবনে কত অদ্ভুত ভাবে কার্যকারী করে। আমি তোমাদের সত্য বলছি, ঈশ্বর যে কথা দেয় সে কথা রাখেন। ঈশ্বর মনুষ্য নয়, আজ কথা দিয়ে কাল কথা রাখবেন না। তিনি আমাদের ঈশ্বর, তার তিনি প্রেমিক, তার কাছ থেকে আমরা প্রেম করা শিখে যা তিনি বলছে তুমি যখনই মন ফিরাবে। দেখো এই সকল কথা কেন বলছে, এগুলো কাউকে ছোট করার জন্য, কাউকে নত করার জন্য নয়। তুমি যখনই পরমেশ্বরের অনুগামী হচ্ছ, তখন তুমি পাপ করা বন্ধ করতেছ, তুমি প্রত্যেকটা অসুচিতা কার্যকারী করা বন্ধ করতেছ, প্রত্যেকটা খারাপ কার্যকারী করা তুমি বন্ধ করছো, কারণ তুমি ঈশ্বরকে জেনে গেছো। যে কোনো ব্যক্তি ঈশ্বর প্রেমিক, সেই ঈশ্বরের খোঁজে আছে। যে কেউ আমাকে শুনতেছে, যে কোনো ব্যক্তি ঈশ্বরের খোঁজ করতেছে, সে প্রকৃত চায় আমি ঈশ্বরের সেবক। সে যেভাবে ঈশ্বরকে ডাকুক না কেন, যেভাবেই ঈশ্বরকে ডাকুক, সে কখনো মন্দতার সঙ্গে জীবন যাপন করবে না, সৎ পথে সদা সর্বদা থাকবে। তুমি যেভাবে ঈশ্বরকে ডাকছো, যেভাবে তোমার ইচ্ছে, কিন্তু তুমি ঈশ্বরকে ডাকছো, কখনো অসৎ কাজের সঙ্গে সে হাত মিলাবে না, কখনো তার মুখের তরবারি, মুখের ভাষা নেগেটিভ আসবে না। আজ কারণ এখানে বচন লেখা আছে তোমার শরীরের ফল। আমরা আমাদের শরীরের ফল কিভাবে পেতে পারি? আমাদের জীবনে আমরা কিভাবে তার অনুগ্রহকে, প্রেজেন্সকে জানতে পারি, ঈশ্বরের উপস্থিতিকে। প্রচুর লোক আছে ঈশ্বরের উপস্থিতিকে সে বুঝতে পারেনি, তার নিজের মধ্যে ঈশ্বরের প্রেজেন্সকে বুঝতে পারেনি। হালেলুয়া।
কিন্তু এখানে বাইবেল বলছে তুমি বুঝতে পারবে তোমার মধ্যে ঈশ্বর আত্মা যে বাইরে কোথাও নয়, আমি তোমার মধ্যে সেই ফলকে উৎপন্ন করব। আমি জীবন্ত ঈশ্বর, আমি সেই পরমাত্মা, আমি তোমার মধ্যে ফল উৎপন্ন করবো। যখন আমি তোমাকে ফলবন্ত তৈরি করব, সেই ফলবন্ত বৃক্ষকে কারো ক্ষমতা নেই নষ্ট করে দেওয়ার। আজ প্রত্যেকটা ব্যক্তি তোমরা মনে রাখো, ঈশ্বর আমার ঈশ্বর আজ আমাদের সহায় আছে। আজ প্রত্যেকটা সন্তানের জীবনে তিনি বড় এক আদর্শকে দিচ্ছেন, প্রত্যেকটা সন্তানের জীবনে বড় কৃপাকে আজ তিনি খুলে দিচ্ছেন। চার্চ আজ তোমরা বিশ্বাস করো, ভরসা করো। আজ আমাকে নতুন দেখছো, আজ আমাকে শুরুতে দেখছো, এই প্রথম আমার ভিডিও তোমার কাছে গেছে। আমি প্রফেট সমীর দাস মিনিস্ট্রিতে তোমাকে স্বাগতম করি। আমি পরমেশ্বরের দাস প্রফেট সমীর দাস। আজ প্রত্যেক জনকে আমাদের এই এপিসোডে আসার জন্য এবং দেখার জন্য আমি প্রত্যেক জনকে প্রভু যিশুর নামে দীর্ঘ আয়ু ঘোষণা করছি, বলো আমেন। আমি আরেকটু যদি দেখি, লেখা আছে 5-এ লেখা আছে তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে। দেখো আজ আমাদের জীবিকার জন্য যে সকল বস্তুগুলো প্রয়োজন, নিত্য প্রয়োজন, সদাপ্রভু আগে সেখানে তোমাকে অভিষেক করতেছেন। পরমেশ্বর আগে সেই জায়গায় তোমাকে ব্লেসিং করতেছেন, যেটা মেন পয়েন্ট আমাদের দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস। লেখা আছে তোমার চুপড়ি ও তোমার ময়দার কাঠুয়া আশীর্বাদ যুক্ত হইবে। আজ আমাদের দৈনন্দিনের প্রয়োজন আছে। প্রভুর কাছে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা প্রার্থনা করি না পরমেশ্বরের কাছে? প্রভু বলছে দেখো তোমার প্রার্থনা তুমি করছো আজ 5 বছর, 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, তার আগে থেকে তোমার জন্য ভবিষ্যৎবাণী আমি করেছি আর আমি সংকল্প করে রেখেছি। তুমি যখনই মনকে ফিরাবে, যখনই তুমি পাপকে ছাড়বে, যখনই তুমি সত্য হৃদয় দ্বারা আমার অনুসারী হবে, আমি তোমার জীবনকে আনন্দনীয় করে তুলব। আমি তোমার জীবনে প্রত্যেকটা স্টেটমেন্টকে বদলে দেব। আমি তোমার জীবনে প্রত্যেকটা কিছু যা ভেঙে গেছে, যা নষ্ট হয়ে গেছে, যা হারিয়ে গেছে, তুমি ভাবছিলে কোথা থেকে আমি পাবো, কোথা থেকে আসবে, আজ ঈশ্বরের বাণী বলছে ঈশ্বর যদি চায় আবার নতুন করে তা গড়ে তুলতে পারে। দেখো যখন ইসরায়েলবাসীরা ভেঙে পড়ছে, মসিকে দোষ দিচ্ছে, কোথা থেকে তুমি আমাদের খাওয়ার জোগাবে, আমরা তো ছিলাম সেখানে, দাসত্ব করতাম, যাই করতাম, দুবেলা তো খেতে পেতাম। মসি বলছে হায় ঈশ্বর, আমি এদের কি উত্তর দেব? দেখো তারা ঈশ্বরের উপর সন্দেহ করেছে, তারপরেও ঈশ্বর আকাশের দ্বার খুলে তাদের জন্য, তাদের যতক্ষণ না আত্মার শান্তি হচ্ছে ততক্ষণ তাদেরকে আকাশের দ্বার খুলে খাদ্য দিয়েছে। তারা খাদ্য খাওয়ার পর বলছে হে মসি, আমরা কোথা থেকে বা পানীয় জল পাবো? একের পর এক সন্দেহ, একের পর এক প্রভুর প্রতি তারা অবিশ্বাস। কিন্তু পরমেশ্বর দয়ালু, আর তিনি বলছে রে মূসা, তোমার হাতে যে যষ্টি আছে ওই পাথরে ঘা দাও, আর দেখো সেখান থেকে জল বাহির হবে। পরমেশ্বরের ভবিষ্যৎবাণী আর মসির বিশ্বাস করে ঘা দেওয়া, জল বাহির হচ্ছে। আজ পরমেশ্বর তোমার জন্য প্রফেসি করছে। আজ যতজন বিশ্বাস করতেছো, আমাকে শুনতেছো, দেখতেছো, আজকের পর থেকে তোমার বাড়ির কোনো দিনের জন্য কোনো খাদ্য সামগ্রীর অভাব হবে না প্রভু যিশুর নামে। বলো আমেন। আজ তোমার আমেন উঁচা চাই। কোনো খাদ্যের অভাব হবে না প্রভু যিশুর নামে। বিশ্বাস রাখো আজকের পর থেকে তুমি যখনই প্রার্থনায় দাঁড়াবে, তুমি কখনো ক্ষুধার্ত হবে না প্রভু যিশুর নামে। তুমি বিশ্বাস রাখো তোমার প্রত্যেকটা চালের ডাব্বা, ময়দার ডাব্বা, আজ তৈল, আজ সবজি ইত্যাদি ইত্যাদি যাবতীয় খাদ্য সামগ্রী তোমার ভরপুর থাকবে পবিত্র যিশুর নামে। অভিষেক যাচ্ছে পবিত্র যিশুর নামে। আজ ভরসা রাখো, আজ বিশ্বাস রাখো কি আমার পরমেশ্বর আমার উপরে সেই দয়ার গেটকে আজ প্রভু খুলে দিয়েছেন। আমার ঈশ্বর আমার উপরে সেই কৃপার দ্বারকে খুলে দিয়েছেন। বাহিনীগণের ঈশ্বর আমার জীবনকে আজ বদলে দিয়েছেন। দেখো আমি আরেকটু যদি দেখি, লেখা আছে ভিতরে আসিবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে এবং বাহিরে যাইবার সময় তুমি আশীর্বাদ যুক্ত হইবে। তুমি যেখানে যাও না কেন, বাহিনীগণের ঈশ্বর বলছে তুমি যখনই আমার শরণাগত হচ্ছ, আমার পবিত্র আত্মা তোমাকে রক্ষা করে চলবে। পবিত্র আত্মা তোমাকে সদা সর্বদা রক্ষা করবে। পবিত্র আত্মা তোমাকে সদা সর্বদা আগুয়াই করবেন। তোমার কোনো ক্ষতি, তোমার কোনো হানি হবে না। দেখো তাই বলে এটা আমি বলছি না বা এটা বাইবেলে শেখাচ্ছে না যে বয়স হলে কেউ মৃত হবে না বা শরীরের মধ্যে কোনো রোগ আসতে পারে না।
পরমেশ্বর সেখান থেকে আমাদেরকে মুক্তি দেয়, কিন্তু শরীর থাকলে রক্ত মাংসে গড়া তা হবে। এবং দেখো 7 লেখা আছে, তোমার যে শত্রুগণ তোমার বিরুদ্ধে ওঠে তাহাদিগকে সদাপ্রভু তোমার সম্মুখে আঘাত করাইবেন। তাহারা এক পথ দিয়া তোমার বিরুদ্ধে আসিবে, কিন্তু 7 পথ দিয়া তোমার সম্মুখ হইতে পলায়ন করিবে। আজ যে সকল শত্রুরা, যে সকল ব্যক্তিরা তোমার বিরোধিতা করছে, আজ তোমাকে টিটকারির পাত্র করতেছে, আজ তোমাকে নিন্দা করতেছে, আজ তোমাকে অনেক অনেক ভাবে তোমাকে নত করার চেষ্টা করতেছে, ঈশ্বরের আত্মা বলছে একজন কেউ তোমার সামনে দাঁড়াতে পারবে না। তোমাকে নগরের মধ্যে সব থাকতে উঁচা ব্যক্তি পরমেশ্বর বাড়াবে, বাহিনীগণের ঈশ্বর। সব থাকতে ফেমাস ব্যক্তি পরমেশ্বর তোমাকে করবে প্রভু যিশুর নামে। বলো আমেন। আজ তোমার আমেন উঁচা চাই চার্চ। আর যতজন দেখছো আজ এভাবে প্রচার, দেখো আমি প্রচার বন্ধ করার বান্দা নয়, আমি আমার পিতার কাজ আমি যে কোনো প্রকারে আমি চালিয়ে যাব। আমার ঈশ্বরের সুসমাচার আমি যে কোনো ভাবে চালিয়ে যাব। তাই আজ প্রচার তোমাদের কাছে হচ্ছে, আমি প্রত্যেকটা মুহূর্তে তোমাদের কাছে বাক্যকে প্রেজেন্স করাবো। আর এই সকল বাক্য যখন তোমরা শুনবে, দেখবে, আমি তোমাদের সত্য বলছি, বাইবেলে যে ভবিষ্যৎবাণী তোমাদের জন্য হয়ে আছে, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী তোমরা তোমাদের জীবনে সাকসেস হতে দেখবে। প্রত্যেকটা কার্যকারীকে তোমাদের জীবনে তোমরা উত্তম হতে দেখবে। প্রত্যেকটা অভিষেককে, প্রত্যেকটা পাওয়ারফুল হতে তোমরা দেখবে। আমি তোমাদের সত্য সত্য ভবিষ্যৎবাণী করছি। দেখো আমি আর একটা বচন দ্বারা ভবিষ্যৎবাণী করতে চাই। 8 লেখা আছে, সদাপ্রভু আজ্ঞা করিয়া তোমার গোলাঘর সম্বন্ধে ও তুমি যে কোনো কার্যে হস্তক্ষেপ করো তৎ সম্বন্ধে আশীর্বাদকে তোমার সহচর করিবেন, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে দেশ দিতেছেন তথায় তোমাকে আশীর্বাদ করিবেন। বলো আমেন। ঈশ্বর তোমার প্রত্যেকটা স্টেপকে বদলাবেন। বাহিনীগণের সদাপ্রভু তোমার জীবনের প্রত্যেকটা বিষয়কে তিনি চেঞ্জ করবেন। তিনি ঈশ্বর আর তিনি দয়াময়। তুমি ভরসা রাখো আর বিশ্বাস রাখো যে আমার পরমেশ্বর বড় চমৎকার করেন, আমার প্রভু বড় দয়া করেন। তিনি চমৎকারী পরমেশ্বর, তিনি অভিষিক্ত পরমেশ্বর। তিনি কখনোই আমাকে ত্যাগ করবেন না, কখনোই আমাকে ছাড়বেন না। আমার পরমেশ্বর বড় দয়ালু, আমার প্রভু বড় কৃপাময়। আজ চার্চ তোমার আমেন উঁচা চাই। আজ আমি ভবিষ্যৎবাণী করছি তোমাদের জন্য। আজ বিশ্বাস করো, যতজন এই বাক্যকে শুনতে চাও, দেখতে চাও, প্রভুর অভিষেক তোমার বাড়িতে পৌঁছাচ্ছে। আজ পরমেশ্বরের দয়া অনুগ্রহ তোমার বাড়িতে পৌঁছাচ্ছে। ভরসা রাখো কি প্রভুর দয়া অনুগ্রহ দ্বারা আজ তুমি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছ পবিত্র যিশুর নামে। তোমার জীবনে বন্ধন ভাঙতেছে পবিত্র যিশুর নামে। তোমার জীবনে 30 নয় 60 নয় 100 গুণ অভিষেককে তুমি দেখবে প্রভু যিশুর নামে। তোমার জীবনে সম্পূর্ণ অভিষেকের মাত্রাকে তুমি দেখবে, সম্পূর্ণ অভিষেকের সামর্থ্যে তুমি দেখবে। প্রভুর মেসেজ তোমার কাছে আসবে, তোমার প্রত্যেকটা পরিস্থিতি স্টেটমেন্টকে পরমেশ্বরের আত্মা বদলে দেবে যিশুর নামে। বলো আমেন। প্রভু প্রত্যেকটা সন্তানের জীবনে, ঘর পরিবারে তুমি আশীর্বাদ করো পিতা। বলো আমেন। প্রত্যেকজনকে জয় যিশু। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। প্রভু প্রত্যেকজনকে আশীষ করুক। যারা নতুন দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। পরমেশ্বর তোমাদের দীর্ঘ আয়ু দিক। আমেন।